একটা জিনিস কখনো চিন্তা করে দেখছো, এই যে ধার্মিক মানুষরা আছে এরা কি ধরনের যুক্তিতর্ক নিয়ে নিজেদের জীবনযাপন করে? পাপ করো আর গঙ্গায় গিয়ে স্নান করো, তোমার পাপ ক্ষয় হয়ে যাবে। প্রত্যেকটা ধর্মে গঙ্গার মতো এরকম জায়গা আছে যেখানে গিয়ে এইসব ধার্মিক মানুষ বিভিন্ন ক্রিয়াকাণ্ড করে আর মনে করে তাদের পাপ ক্ষয় হয়ে গেছে। গঙ্গার কথাই বলি, গঙ্গায় স্নান করা আর তোমার পাপ ক্ষয় হয়ে যাওয়া, এই দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক হইতে পারে? কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। গঙ্গার কি প্রয়োজন পড়ছে তোমার পাপ ধোয়ার? পাপ তো তুমি করছো। আর এইভাবে যদি গঙ্গা সবার পাপ নিজের মধ্যে নিতে থাকে তাহলে গঙ্গার তো নরকেও জায়গা হবে না। আর যদি এতই সহজ হয় তাহলে তো জাস্ট এখানে পাপ করো আর গঙ্গা পর্যন্ত আসতে যেতে যে কষ্ট সেই কষ্টটুকু করো, তাইলে হয়ে গেল, আর কোনো প্যারাই নাই। তাহলে গঙ্গার কিনারে যারা বসবাস করে, গঙ্গার পারে যাদের বাড়ি, তাদের তো কোনো মাথা ব্যথাই নেই পাপ নিয়ে, তারা ডেইলি গঙ্গায় স্নান করতেছে। তোমরা এই ধরনের ছোটখাটো তীর্থস্থান নিজেদের স্বার্থের জন্য বানাও, ছোটখাটো পুণ্য করার অপশন বানাও, ছোটখাটো পুণ্য করার সিস্টেম তোমরা নিজেরা তৈরি করছো যাতে বড় বড় পাপগুলোকে ঢেকে রাখা যায়, নিজেরা ভুলে থাকতে পারো। ছোটখাটো দান করো, হসপিটালে দান করো, দাতব্য প্রতিষ্ঠানে দান করো, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করো। কেন করো? কারণ তোমার নিজের ভেতরের যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তুমি দান করো। তুমি মনে করো লাখ টাকা চুরি করে 10 টাকা দান করো, 10 টাকা দিয়ে সেই লাখ টাকার প্রায়শ্চিত্ত করতেছো, 10 টাকা দিয়ে লাখ টাকার পাপকে চাপা দিতেছো। কাকে ধোকা দিচ্ছ একবার চিন্তা করে দেখো। অনেকে তো এই দানটুকু করে না, তারা উপরওয়ালার নাম নেয় দিনের মধ্যে কয়েকবার, কেউ মালা যাতে, কেউ আরাধনা করে, আর মনে করে উপরওয়ালা তাদের সব পাপ মাফ করে দিছে, ক্ষয় করে দিছে। এতই যদি সহজ হইতো সবকিছু, উপরওয়ালা যদি এত সহজেই তোমার পাপকে মাফ করে দিত, ক্ষয় করে দিত তোমার পাপ শরীর থেকে, তাহলে তো উপরওয়ালা তোমাকে দিয়ে পাপ না করাইও পারতো না। আর সেই পাপ করতে গিয়ে যার ক্ষতি তুমি করছো তার বেলায় কি হবে? সেও তো উপরওয়ালারই বান্দা।